আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। তো আমরা গত টিউটোরিয়ালে আমরা ফর্ম ভ্যালিডেশন পর্যন্ত দেখেছি এবং ডাটা পর্যন্ত সেভ করেছি ডাটাবেজে, তাই না? আচ্ছা, ডাটা সেভ করেছি এইখানে, কিন্তু আমরা বলেছিলাম যে এখানে ডাটা সেভ করব না, আলাদা জায়গায় সেভ করব। তো আলাদা জায়গায় সেভ করতে গেলেও আরও বেসিক কিছু প্রিরিকুইজিট আমার আছে, যে জিনিসগুলো আপনাদেরকে আমার জানাতে হবে ডাটা সেভের ক্ষেত্রে। তো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে আমি আলাদা টিউটোরিয়াল সেগুলো বানাতে পারি, তবে সেগুলো এখানে একটু বেসিক আলোচনা দিয়ে দিচ্ছি। সেটা হলো অ্যাসাইন্ক, অ্যাওয়েট এবং ট্রাই আর ক্যাচ। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে একটা ফাংশনের পূর্বে অ্যাসাইন্ক লেখা আছে, অ্যাসাইন্ক। তো অ্যাসাইন্ক বলতে কি? অ্যাসাইন্ক বলতে অ্যাসিঙ্ক্রোনাস, তার মানে কোনো কাজ যদি অ্যাসিঙ্ক্রোনাসলি হয়। এখন অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন কি, এটা আমি বোঝাতে গেলে একটা উদাহরণ আপনাদেরকে দেবো। ফেসবুকের যখন আমরা একটা বাটনে, লাইক বাটনে ক্লিক করি, ওটা কিন্তু পুরো পেজটা লোড হচ্ছে না, কিন্তু ফেসবুকের ওই লাইকের ইনফরমেশনটা ডাটাবেজে গিয়ে সেভ হচ্ছে। মানে পুরো কাজ না হয়ে শুধু পার্টিকুলার কোনো কাজ যখন হচ্ছে তাকে বলবো অ্যাসিঙ্ক্রোনাসলি হচ্ছে, মানে হঠাৎ করে হচ্ছে, মানে এলোমেলোভাবে হচ্ছে, এরকম যদি ধরেন, তার মানে হারমোনিক্যালি হচ্ছে না। তো এতে করে সুবিধা হলো আমার শুধু একটা লাইকের জন্য পুরো পেজটা রিলোড দিতে হচ্ছে না। এই জন্য অ্যাসাইন্ক আর অ্যাওয়েট খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন অ্যাওয়েট আবার কি? তো অ্যাওয়েট মানে হলো যে বলতে, তুই দাঁড়া, কাজ যখন হবে তারপরে আমি রেজাল্ট দিব, তুই যাও অন্য কোনো কাজ সম্পূর্ণ কর, সমস্যা নাই। এটা হচ্ছে অ্যাসাইন্ক আর অ্যাওয়েট। তো এখানে অ্যাসাইন্ক, অ্যাওয়েট আর এই ট্রাই আর ক্যাচ দেখতে পাচ্ছেন, এই ট্রাই দিয়ে একটা ব্লক শুরু হয়েছে, আবার এখানে ক্যাচ দিয়ে একটা ব্লক শুরু হয়েছে, হয়নি? এখানে এই যে আমার কারসরটা যদি দেখতে পারেন, ট্রাই দিয়ে একটা এই ব্লক এই পর্যন্ত, আর ক্যাচ দিয়ে এইখান থেকে এই পর্যন্ত একটা ব্লক। ট্রাই বলতে বোঝাচ্ছে যে আমি চেষ্টা করছি, যদি পসিবল হয়, কাজটা সম্ভব হয়, তাহলে এই কাজটা সলভ করবে। এই যে এইখানে তিনটা যে লাইন দেখতেছেন এগুলো। আচ্ছা, কনস্ট ভেরিয়েবলের মধ্যে অ্যাওয়েট করে গেট ফায়ারওয়ার্ক নামে একটা ফাংশন কল করে ভ্যালুটা সে ফায়ারওয়ার্কে রাখবে। এগুলো যাই করুক না কেন, ট্রাই এর মধ্যে সে চেষ্টা করছে। যদি ইরোর হয়, এটা ট্রাইটা যদি ফেল হয়, তাহলে ক্যাশ করে এই যে ইরোর এখানে ও আর এইখানে যাই দিব না কেন, সেটার মধ্যেই আমাদের একটা ভ্যালু রিটার্ন করবে। তো ট্রাই ক্যাচ এইভাবে চেষ্টা করে যে, মানে এইভাবে কাজ করে, যদি এটা না হয় তাহলে এটা করবে। তো সাধারণত ট্রাই ক্যাচ আর অ্যাসাইন্ক অ্যাওয়েট এইভাবে করে যে সেন্টেন্সটা দেখতেছেন, আমি প্রত্যেকটা কাজেই মূলত এই ধরনের এইভাবে ইউজ করার চেষ্টা করব। অতএব এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, আমি অ্যাসাইন্ক, অ্যাওয়েট আর ট্রাই ক্যাচ কেন ইউজ করছি। ট্রাই করছে যে পরমিজের কাজটা করছে, যে এখানে চেষ্টা করছে করে, যদি না হয় ইরোটা এখানে দিচ্ছে। আর অ্যাসাইন্ক বললাম তো যে অ্যাসাইনক্রোনাইজ কাজ করছে কনকারেন্টলি। আবার অ্যাওয়েট অপেক্ষা করছে যাতে করে ডাটা হঠাৎ করে আমি সঙ্গে সঙ্গে যখন আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, সাথে সাথে তো ডাটা নাও আসতে পারে, তাহলে কি আমার পরের প্রসেস চলে যাবে, ডাটা না আসলে তো ডাটা পাবোই না। কিন্তু অ্যাওয়েট ইউজ করলে হবে কি, সে ডাটা আসবে যখন, তখনই ঠিক আবার পাঠায় দিবে, প্রবলেম নাই। তো এই যে এইখানে তার একটা ধারণা ক্লিয়ার আরো হওয়ার জন্য প্রমিসের তা আগে জানতে হবে। প্রমিস কি? প্রমিস হলো একটা, যে আমি কথা দিচ্ছি যে হবে, বা এরকম পেন্ডিং আকারে আছে, যখন সলভ হবে তখন তাকে বলবো রিজলভ হয়েছে, তখন দেন নামে এই ফাংশনটা কল হবে। এই ফাংশনের ভিতরে যা থাকবে সব এখানে আমি পাবো। আর যদি প্রমিসটা সলভ না হয়, শেষ পর্যন্ত প্রমিস কথা দিয়ে কথা রাখতে পারলামই না, তখন এই ক্যাচটা সলভ হবে, মানে ক্যাচটাতে কাজ করবে, তখন রিজেক্টেড নামে এখানে কিছু ভ্যালু, যে ক্যাচের মাঝখানে যাই ভ্যালু দিব সেইটাতে এই যে প্রমিসটা না সলভ হওয়ার কারণ কি, বা কি কি ভ্যালু রিটার্ন করলো সেগুলো আসবে। আর দিনের মাঝে যে ভ্যালুটা আসবে সেটা হবে প্রমিস হওয়ার পরে যে রিটার্নটা হবে, প্রমিসের মধ্যে যে ফাংশনটা লিখবো, এই ফাংশনের রিটার্ন ভ্যালুটা আমার এই দিনের মাঝে পাবো। ওকে, এগুলো তো মূলত কলব্যাক আকারে এই দেন আর ক্যাশ ফাংশন দুটো থ্রো হয়। তো কলব্যাক ফাংশন, প্রমিস, এগুলো ক্লিয়ার ধারণা না বুঝলে আমার সাথে তাও চলতে থাকেন, আস্তে আস্তে লিখতে লিখতে ক্লিয়ার হবে। যেমন এখানে আমি যে প্রমিস ডট রিজলভ দিয়েছি, যদি দেন কিন্তু অনেকগুলো লাগাতে পারি, দেন 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 এরকম। প্রমিস যদি সমাধান হয় তাহলে এইটা সলভ হবে, তারপর এইটা হবে, তারপর এইটা হবে, এই ফাংশন কল হবে। তারপরে যদি একান্ত না হয় তখন রিজেক্টেড হবে, ক্যাশ নামে ফাংশনের মধ্যে সেটা আমরা কাজ করব। ওকে, যেমন যে এখানে একটা দিছে অ্যাসাইন ট্রাই স্ন্যাক্স অ্যাওয়েট গেট অল স্ন্যাক্স। যদি ট্রাই করতেছে, যদি স্ন্যাকগুলো পাওয়া যায় তাহলে সে স্ন্যাকগুলো নিয়ে আসবে, আর যদি অপেক্ষা করবে আর কি, অ্যাওয়েট করছে। আর যদি না হয় তাহলে বলবো ইউ ওয়ান্ট গেট এনি স্ন্যাক্স, তুমি কোনো স্ন্যাক্সে পাচ্ছ না, এরকম দেবে ইরোর হলে। এখন তো দেখতেছিস না অপেক্ষা করছে, ইরোর হয়নি, তখন এইখানে স্ন্যাক্স এসে চেক করবে, ইফ স্ন্যাক্সকে আছে তাহলে ইট স্ন্যাক্স পর্যন্ত ফাংশনটা কল হচ্ছে। এগুলো আমি গুগল থেকে এমনিতে পিকচারগুলো নিয়েছি। তো মূলত অ্যাসাইন্ক, অ্যাওয়েট আর ট্রাই ক্যাচ বা দেন আর ক্যাচ এগুলো একই সাথে ইউজ করা হবে। আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে এগুলো হামেশাই ইউজ করব। তো আর যদি মনে হয় যে না ভাই আলাদাভাবে কিছু লিখে কাজ করে দেখান, তাহলে আমি আপনাদেরকে দেখাবো যদি প্রয়োজন হয়। কারণ আমরা মূলত এটা সিরিজটা শুরু করছি প্রথম থেকেই ই কমার্স, যার কারণে
বেসিক ফান্ডামেন্টালস বিভিন্ন জিনিস আমরা আলোচনা করছি না বা একটু সংক্ষেপে আলোচনা করছি। ওকে, তো গাইজ দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আমরা যেটা করছিলাম সেটা হলো ডাটা সেভ করব অন্য একটা ফাইলে, এবং সেখানে নোড মেইলার ইনস্টল করব, মেইল পাঠাবো, তারপর পাসওয়ার্ড হ্যাশ করব, এবং সেই ইউজার আগে থেকে রেজিস্টার আছে কিনা সেগুলো চেক করবো, যাবতীয় জিনিস চেক করবো। তো দেখা যাচ্ছে গাইজ পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ, সে বন্ধু ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।